This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. পুলিশ টাকা অফার করেছিল বিস্ফোরক নিহত চিকিৎসকের পরিবারের। চিকিৎসকের বাবার দাবি পরোক্ষে খারিজ শাসক দল তৃণমূলের। নির্যাতিতার এক পুরনো ভিডিও প্রসঙ্গ সামনে আনে তৃণমূল। কোনো টাকা পুলিশ অফার করেনি, ভিডিও দেখিয়ে এমনটাই দাবি করেন মন্ত্রী শশী পাজা। আগের ভিডিওতে যা বলতে বাধ্য হয়েছি, জোর করে বলানো হয়েছে পুলিশের তরফে, এমনটাই পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে। গতকালও টাকা অফারের অভিযোগ সামনে আনে তরুণীর পরিবার। ঠিক আজকে তৃণমূলের তরফে শশী পাজা কি ভিডিও দেখিয়ে দাবি করলেন শুনবো। গতকালকে যে ভিডিওটা ভাইরাল হয়েছে, যেখানে নাকি বলা হচ্ছে একটা যে বাবা মা যারা শোকাহত, তাদের সঙ্গে আমরাই শোকে রয়েছি, তাদের মনে হয় অবস্থাটা তো আর বয়ান করা যায় না, সেই জায়গায় আমরা ধরতে পারবো না, স্পর্শ করতে পারবো না, এতটা কঠিন সময়ের মধ্যে দিয়ে তারা যাচ্ছে। এবং সেই সময় যদি তাদেরকে টাকা পয়সা দেওয়া হয়েছিল ইত্যাদি, পুলিশ দিয়েছিল ধামা চাপা দেওয়ার জন্য, এরকম একটা ভিডিও যাচ্ছিল। তার পাশে পাশে আবার আরেকটা ভিডিও এসছে যেখানে বাবা মারাও এইরকম একটা অভিযোগটাকে অসত্য বললেন এবং তারা বললেন এটা মিথ্যা। আমরা কিন্তু আমাদের মেয়ের জন্যে একেবারে তাড়াতাড়ি, যে মেয়ে আমাদের মধ্যে নেই তার জন্য বিচার চাই। আমি অনুরোধ করছি আমাদের আইটি টিমকে, আপনারা যদি ওই ভিডিওটা দেখান। একটা প্রচার হচ্ছে বিভিন্ন জায়গাতে পুলিশ প্রশাসন থেকে নাকি আপনাদের কোনো আর্থিক টাকা নিয়ে এসে দিয়ে ধামাচাপা, কিভাবে বলবে এটা? এইটাই তো হচ্ছে টিভিতে কিভাবে বলবো আপনারা, এই আমাদের এই সময়ের কথা বলার কোনো দরকারই করে কি আছে, কোনো ঘটনাই ঘটে ছি ছি, আমরা কাউকে কিছুই বলি। তাহলে এটা পুরো সম্পূর্ণ একদম মিথ্যা গল্প, মিথ্যা গল্প বানিয়ে আমরা বিচার চাইছি। যারা আমাদের সহযোগিতা করবে, তারা আমাদের যারা ন্যায় পায়, ন্যায় বিচার পায়, সেই ব্যবস্থা করবে। আমাদের মিথ্যা তাদের নিজেদের প্রচারের জন্য। তা আমরা একটাই খুব বিনম্রভাবে বলার চেষ্টা করছি যে মা বাবার উপরে কোনো রাজনৈতিক দল যেন চাপাচাপি না করে, কোনো রাজনৈতিক ফায়দা যে দলগুলো নাই, এবং তারা একটি ডেড বডি পেলে বিগত দিনগুলোতে অনেক অসংখ্য আমাদের উদাহরণ রয়েছে যেখানে তারা এই ভালচার পলিটিক্স করেছেন, যারা একটা লাশ পেলে সেটাকে নিয়ে রাজনীতি আরম্ভ করেছে, একটা মৃত্যু হলেই আর রাজনীতি। এইখানে কিন্তু সেই জায়গাটা নয়, এখানে সকলেই আমরা থাকবো, সাধারণভাবে নাগরিক হিসেবে থাকবো এবং জাস্টিসের জন্য চাইব। গতকাল ছাত্রছাত্রীদের প্রতিবাদ বিক্ষোভে অংশ নিয়েছিলেন নির্যাতিতার বাবা মা। সেইখানে গতকাল তারা ঠিক কি জানিয়েছিলেন এই নিয়ে শুনবো। যখন আমার মেয়ের দেহ আমার ঘরে সাহিত্য ছিল, তখন ডিসি নর্থ আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়ে দিই। ডিসি সেন্টার ইন্দিরা মুখোপাধ্যায় বারবার প্রেস মিট করে করে মিথ্যা কথা বলছেন, মিথ্যা আচরণ করছেন। কারণটা কি কারণে এরা করছেন এই জিনিসটা? তাই দিতে আমাদের একটা বিশাল প্রশ্ন আমাদের সবসময় মনে আছে। আমার এই সমস্ত প্রশ্নের উত্তর কে দেবে? পুলিশ প্রশাসন, না হাসপাতাল কর্তৃপক্ষ, স্বাস্থ্য ভবন? কোনটা সত্যি কোনটা মিথ্যে, এই সত্যিটা জানতে, এই বিষয়টা জানতে আমাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন নির্যাতিতার পরিবারের কাছে। কি বলছেন তারা শুনবো। আরজি কর হসপিটালে যে কথাগুলো বলেছি এগুলো একদম সঠিক কথা, সঠিক সিদ্ধান্ত নিতে সাহস পেয়েছি। 10 তারিখে আমাদের তো মনের অবস্থা আরো খারাপ ছিল, আমরা তো প্রচন্ড আতঙ্কের মধ্যে ছিলাম এবং উদ্বেগের মধ্যে ছিলাম, শরীরটাও খারাপ ছিল। তখন আমাদের বোঝানো হয় যে পুলিশের বিরুদ্ধে যদি কোনো কথা বলি তাহলে আমাদের বিচার প্রক্রিয়া আরো নষ্ট হয়ে যাবে, হবেই না। আমি বলছি আমার শরীর খারাপ, আমি বসতে পারবো না। তখন আমাকে বোঝানো হয়েছে যদি এই জিনিস প্রচার হয়ে যায় তো তদন্তের ক্ষতি হবে, তো তদন্তের স্বার্থে আমরা তখন চাপে পড়ে। এগুলো পুলিশের বিরুদ্ধে আপনারা যদি কথা বলেন তাহলে আপনারা কিন্তু তদন্ত প্রক্রিয়া ক্ষতি হয়ে যাবে এবং আপনাদের জন্য সিপিকে নাকি এসিপি যে তদন্ত করছেন ওনাকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমাদের প্রতিনিধি মৌমিতা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে। মৌমিতা, তার মানে শশী পাজা যে ভিডিও দেখালেন যেখানে দাবি করা হচ্ছে যে নির্যাতিত বাবা মা বলছেন যে এই ধরনের কথা তিনি বলেননি, এখন নির্যাতিত বাবা মা যে দাবি করছেন যে সেটা
চাপ দিয়ে তাদেরকে বলানো হয়েছিল? একেবারেই তাই সব্যসাচী, তারা বলেননি, তারা একবারও বলছেন না। তারা বলছেন যে তারা যেটা বলেছিলেন সেদিনকের ভিডিওতে যেটা দেখানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, সেই ভিডিওটি তৈরি করা হয়েছিল বা সেই ভিডিওতে যা বয়ান নির্যাতিতার বাবা মা দিয়েছিলেন সেটা বলতে তাদের বাধ্য করা হয়েছিল। 10 তারিখে তাদের মানসিক অবস্থা খুব স্বাভাবিকভাবেই সেই জায়গায় ছিল না যেখানে তারা কোনো প্রশ্ন করতে পারেন। তাদের বোঝানো হয়েছিল যে তারা যদি বলেন তবে তদন্তে সুবিধা হবে, তারা যদি সহযোগিতা না করেন তবে তদন্ত প্রক্রিয়া ঘেটে যেতে পারে। শুধু তাই নয়, তাদের বিভিন্ন রকম বয়ানের জন্য এবং মিডিয়ায় যে প্রচার হচ্ছে তার ফলে সিপি এসিপি প্রবলেমে পড়ছেন এবং সেই কারণেই তিনি এই ভিডিওটিতে যে বক্তব্যটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেখানো হচ্ছে সেটি তিনি বলতে বাধ্য হয়েছিলেন বলে জানিয়েছেন। গতকাল নির্যাতিতার বাবা মা যে কথা বলেছেন সেই কথাতেই তারা অনড় হয়ে রয়েছেন। তাদের বক্তব্য একই, যে পুলিশ তাদের টাকা অফার করেছিল, তাদের টাকা দিতে চেয়েছিল এবং সেই বয়ান থেকে তারা এতটুকুও সরছেন না। তাদের বক্তব্য এই মুহূর্তে প্রচুর মানুষ তাদের সঙ্গে রয়েছেন এবং তাদের এই মুহূর্তে হারানোর আর কিছু নেই, তাই তারা ভয় পাচ্ছেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।